স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। যথাযথ মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সিয়াম সাধনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা। বিভিন্ন মসজিদে চলছে তারাবির নামাজ, এর পাশাপাশি জমে উঠেছে ইফতারির বাজারও। দেশীয় বিভিন্ন ইফতার আইটেমের প্রতি আগ্রহ বেশি বলে জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইতালিতেও বসবাস বহু বাংলাদেশিদের। বর্তমানে দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ৩ লাখ। নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায় পবিত্র রমজান মাস পালন করছেন সেখানকার বাংলাদেশিরা। রমজানের শুরু থেকেই ইতালির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় মিলছে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। মুখরোচক এসব ইফতার আইটেমের দিকেই বেশি ঝোঁক প্রবাসীদের। রোজাদারদের জন্য আমরা অনেক স্বল্প মূল্যে ইফতারির ব্যবস্থা করব আশা রাখি উন্নত মানের ইফতারি দেব এবং দামের নাগালের ভিতরে রাখবো যাতে সবাই ক্রয় করে খেতে পারে। ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও দেখা যায় সেখানেও রয়েছে ইফতার সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ। এর পাশাপাশি দেশীয় এবং স্থানীয় সবজির বিক্রিও বেড়েছে। রমজানকে কেন্দ্র করে এসব সবজি মিলছে স্বল্প দামে। ফল ফ্রুট এগুলা বাংলাদেশিদের জন্য অনেক সেপারেট, অনেক ভালোভাবে ভালো মানের খাবার একদম স্বল্প মূল্যে পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন মসজিদে চলছে তারাবির নামাজও। সেখানে উপস্থিত হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ইতালিতে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দেশটির রাজধানী ফ্যানিসে আয়োজন করা হয় এই সভার। ইতালির ফ্যানিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর বাসীদের নিয়ে গঠিত আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি। এই কমিটির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবেদিন, শির আহমেদ ও জিয়াউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম ও নানা বিষয়ে বক্তব্য রাখেন কায়ুম মিয়া, মশিউর রহমান, তাজুল ইসলাম, আলমাস মিয়া, শাহিন সহ সমিতির অন্যান্য সদস্যরা। নতুন আংশিক কমিটিতে মোহাম্মদ মতিউর রহমানকে সভাপতি, নেওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আল আমিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ায় কাজ না দেওয়ার অভিযোগে দেশটির একটি নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে বাংলাদেশি প্রবাসীরা। রাজধানী কুয়ালালামপুরের সেন্ট্রাল পুলিশ স্টেশনে অভিযোগটি দাখিল করেন 4 বাংলাদেশি। এতে বলা হয়, প্রায় 1,500 রিঙ্গিতে কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে দেশটিতে 161 বাংলাদেশিকে নিয়ে আসে কোম্পানিটি। পরবর্তীতে কাজ না দিয়ে কুয়ালালামপুরের একটি বাসায় আটকে রাখা হয় তাদের। এ সময় কোম্পানিটির বিরুদ্ধে কর্মীদের থাকা খাওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা না দেওয়া সহ পাসপোর্ট আটকে রাখারও অভিযোগ আনেন তারা। পুলিশের হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশিরা তাদের পাসপোর্ট ফিরিয়ে পাবার আকুতি জানান। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অপহরণকারীদের সাথে এখনও আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারেনি ঢাকা। এই কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এমনকি তৃতীয় পক্ষের মাধ্যমেও তাদের সাথে মধ্যস্থতা করার চেষ্টা চলছে। তবে মুক্তিপণ দেয়া হবে কিনা তা নিয়ে কৌশলগত কারণে মুখ খুলতে রাজি হননি তিনি। ভারত মহাসাগর থেকে ফের বাংলাদেশি জাহাজ অপহরণ। এবার এমভি আবদুল্লাহ জাহাজে থাকা 23 বাংলাদেশি নাগরিককে উদ্ধারে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা করছে সরকার। সেই 23 জন নাবিকের জীবন নিরাপদ রাখা এবং সেই জীবন রক্ষা করে তাদেরকে আমাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেইভাবে আমরা কাজ করেছি। এবং আমাদের যে ডিপ্লোম্যাটিক যে জোন আছে, আমাদের ফরেন মিনিস্ট্রি, তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছে। অপহরণে জড়িত সম্ভাব্য সোমালীয় জলদস্যুরা দাবি করেছে মুক্তিপণ। টাকার পরিমাণ কত, কোনো দেন দরবার চলছে কিনা এখনই তা খোলাসা করতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এখনও ফর্মালি জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। হোয়াট উড বি আওয়ার স্ট্র্যাটেজি সেটা তো ইন পাবলিক বলার বিষয় নয়। এর আগে 2010 সালে আরেকটি বাংলাদেশি জাহাজ অপহরণ করা হয়েছিল। সে সময় তা উদ্ধার করতে সময় লেগেছিল 3 মাস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।